বাংলাদেশের যে কাউকে জিজ্ঞেস করুন বাংলাদেশের আয়তন কত, সবাই গড় গড় করে বলে দেবে 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু অ্যান্সারটা কি ভুল তা জানেন? হয়তো ভাবতেছেন না বাংলাদেশের তো আয়তন বেড়ে গেছে, এখন 1,47,570 নয়। আসলে না, সাংখ্যিক মানের দিক দিয়ে নয়। সাংখ্যিক মান যদি আপনি একদম অ্যাকুরেটলি হিসাব করেন, তারপরেও এই তথ্যটা ভুল। কী জন্য ভুল? আচ্ছা, আমরা যখন বলতেছি যে বাংলাদেশের আয়তন, আয়তন অ্যাকচুয়ালি কী বোঝায়? আয়তন কিন্তু বোঝায় দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, আমরা তার আয়তন মেজার করতে পারি। আবার আমরা জানি আয়তনের একক হচ্ছে ঘন একক, অর্থাৎ ঘনমিটার, ঘন সেন্টিমিটার, এরকম মানে ঘন তারপরে একটা একক থাকবে। আর আমরা যেটা বলি যে আয়তন এত বর্গ কিলোমিটার বা বর্গ মিটার, এই যে বর্গ একক বলি, সেই বর্গ একক কিন্তু ক্ষেত্রফলের একক। তাহলে আসলে আমরা মেজার করি কি, আয়তন নাকি ক্ষেত্রফল? বলতেছি মুখে আয়তন, আবার পাশে একক লিখতেছি বর্গ মিটার। হয় সেটা ঘনমিটার হওয়ার কথা, অথবা আয়তনটা ক্ষেত্রফল হওয়ার কথা। এই দুটো তো একটা হবে। আর আমরা তাহলে মেজার করতেছি কি? এই যেমন ধরেন আমরা একটা জমি বিক্রি করতেছি, জমিটা আমরা বলতেছি সেটা এত শতাংশ, এত শতক কিংবা এত বিঘা। এগুলো কিন্তু আসলে আমরা জমির ক্ষেত্রফল মেজার করি। ক্ষেত্রফল হচ্ছে জমির দৈর্ঘ্য আর প্রস্থের যে গুণফল সেটা। তো এটাকে আমরা শতক, বিঘা, এগুলো হচ্ছে লোকাল একক। তো এটাকে আমরা ওই বর্গমিটার এই এককে, মানে এই এককে আমরা মেজার করে থাকি। এই এককে বললে মানে এটা সার্বজনীন একক। এটা যদি আপনি বাইরের কোনো কান্ট্রিতেও বলেন যে আমার এত বর্গমিটার জায়গা আছে, সে বুঝে ফেলবে। কিন্তু যদি বাইরের কোনো কান্ট্রিতে যে বলেন যে আমার এত শতক বা এত বিঘা জমি আছে, সেটা বুঝবে না। কিন্তু লোকাল হিসেবে যে মেজারমেন্টটা করা হয় আসলে, সেটা কিন্তু ওই ক্ষেত্রফলে মেজার করা হচ্ছে। অনেকে বলে থাকে বাংলাদেশ যখন আয়তন বোঝানো হয়, বাংলাদেশের আয়তন বলতে তো আমার আকাশসীমারও তো একটা জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আকাশসীমার একটা জায়গা আছে, নির্দিষ্ট আকাশসীমা পর্যন্ত যদি মেজার করেও থাকি, তারপরে এককটা তো ঘন একক বা ঘন মিটার বলতেছি না। আসলে এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক এবং জাতীয় ভুল বলতে পারেন, যে এটা সাধারণ জ্ঞান বই কিংবা পাঠ্য বই কিংবা সরকারি ওয়েবসাইট, যা বলেন সব জায়গাতেই কোথাও কিন্তু এটা যে মানে এটা সব জায়গাতেই ভুল করা আছে। সব জায়গাতে আয়তন মেনশন করা আছে। আসলে এটা আয়তন না, এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল হবে। এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি ইংরেজিতে পড়বেন। ইংরেজিতে যখন আপনি আওয়ার কান্ট্রি কিংবা বাংলাদেশ নিয়ে প্যারাগ্রাফ লিখছেন, তখন কি লিখছেন যে দ্য এরিয়া অফ বাংলাদেশ, দ্য এরিয়া অফ বাংলাদেশ ইজ এত স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ বর্গ কিলোমিটার। তখন কিন্তু আপনি কিউবিক মিটার বা এই টাইপের কিছু বলেন, অর্থাৎ ঘন একক বলেন নাই। আর ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের ইংরেজি যেমন এরিয়া, তেমনই কিন্তু যখন আমরা আয়তন মেজার করতে চাই, আয়তন ইংরেজি কিন্তু ভলিউম। আমরা কিন্তু কোথাও ইংরেজিতে এরকম পড়ি নাই। একটু এটা দুটো কানেক্ট করলে বুঝতে পারবেন যে আমাদের এটা কীভাবে একটা জাতীয় এবং ঐতিহাসিক ভুল হয়ে আছে। এটা আপনি হুট করে চেঞ্জ করতে পারবেন না, তবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন যদি আর 10 জনকে বলেন আসলে দেখেন এই বিষয়টা কিন্তু এরকম না, এই বিষয়টা এরকম। এরকম যদি সবাইকে এই বিষয়টা স্প্রেড করানো যায়, তবে এটা চেঞ্জ করা সম্ভব। আর সেটা করার জন্য আপনি যেটা করতে পারেন, নিজেও আরেকজনকে জানাতে পারেন, অথবা এই ভিডিওর লিঙ্কটা যাদের জানাতে চান তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ।